ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো প্রথমে চলে আসবেন গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আসার পরে ফায়ারবেস লিখবেন। তো ওয়েবসাইটে প্রথমটা চলে আসবেন, দেন গেট স্টারে ক্লিক করবেন। তো গেট স্টারে ক্লিক করার পরে অবশ্যই সাইন আপ করে নেবেন। তো আমি লগ ইন করে নিয়েছি। দেন ক্রেডিটের নিউ ফায়ারবেস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার অ্যাপের নামটা দিবেন। অবশ্যই আপনি আপনার অ্যাপের যে নামটা রাখবেন, অ্যাপের নামটা ওইটা দিবেন। এবং আমি আপনাদের দেখানোর জন্য একটা অ্যাপ নেম দিয়ে দিলাম, মাই অ্যাপ নামে। দেন এখান থেকে সবগুলো এনেবল করবো অ্যান্ড কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবো। তো এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্টে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটাকে সিলেক্ট করবো। দেন আমি এখানে আমার অ্যাপের নামটা দিয়ে দেবো। তো আমি আপনাদের দেখানোর জন্য বারবার বলতেছি এই নামটা দিলাম, মাই অ্যাপ। তো সবগুলো এগ্রিতে ক্লিক করবেন, দেন কন্টিনিউ। তো এখানে একটা আমরা অ্যাপ ব্যবহার করবো, সেটা হচ্ছে আপনার হুপো অ্যাপ। তো হুপো অ্যাপটা পেয়ে যাবেন আমার টেলিগ্রামে, ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিন। আর খুঁজে না পেলে আমাকে পার্সোনালি SMS করবেন, আমি বলে দেবো, দিয়ে দেবো আপনাকে ডাইরেক্ট। আর অবশ্যই খুঁজে পাবেন, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের এটা পুরোপুরি কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো আমি এখন বলতেছি আপনারা ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন। আমি এই ভিডিওতে যে ফর্মটা ইউজ করবো এটা আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে প্লাস টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না ভাই। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আমি এখানে ক্যান্সেলে ক্লিক করে দিলাম এটা। তো এখান থেকে চলে যাবো বিল্ডে। তো বিল্ডে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাবো অথেন্টিকেশনে। তো অথেন্টিকেশন আসার পরে এখান থেকে আমরা গেট স্টারে একটা ক্লিক করব। তো গেট স্টারে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটাকে অন করব, কারণ এটা দিয়ে আমাদের ইউজার লগ ইন অথবা সাইন আপ করবে। দেন আমরা এখান থেকে সেভ একটা ক্লিক করব। দেন এখান থেকে আমি ইউজার যাব। তো ইউজার একটা অ্যাড করবো, ইউজার যেটা দিয়ে আমি অ্যাডমিন প্যানেল লগ ইন করবো। তো অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা এটা দিয়ে আপনি অ্যাডমিন প্যানেল লগ ইন করবেন। তো আমি দিয়ে দিলাম। তো এখন চলে যাবো আমি এখান থেকে আবারও বিল থেকে ফায়ার স্টোর ডাটাবেস। তো ফায়ার স্টোর ডাটাবেসে চলে আসার পরে আমার একটু লোডিং নিতেছে। তো আমার নেট একটু সমস্যা দিয়েছে, এই জন্য ওকে চলে আসলাম আমি এখানে। দেন ক্রিয়েটেড ডাটাবেস এখানে ক্লিক করব। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আপনারা এগুলো একটু দেখে নিন। দেন আমি সেম ইকুয়ালটি সব ঠিকই আছে। দেন নেক্সট আবারও ক্রিয়েটে ক্লিক করব। দেন আমার এটা শুরু মানে তৈরি হয়ে যাবে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই। তো আমার এটা এখন মানে শুরু হয়ে গেছে। তো এইটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এটা না হলে আপনার অ্যাপ কাজ করবে না। দেন এখান থেকে আমরা চলে যাব রিয়েল টাইম ডাটাবেস। তো এটাই লাস্ট, এটা চালু করার পরে আর কোনো কিছু চালু করা লাগবে না। তো রিয়েল টাইম ডাটাবেস আসার পরে এখান থেকে ক্রিয়েট ডাটাবেস। তো এখানেও সেম ভাবে আমরা ডাটাবেসটাকে বানিয়ে নেব। তো খুলে নেব। দেন আবারও সেম ভাবে ক্রিয়েট এনেবল করার পরে আমাদের কাজ পুরো কমপ্লিট। আমরা এখন শুধু আমাদের কোডটা নেব এখান থেকে। তো এখানে চলে যাবো সেটিং আইকনে ক্লিক করব, জেনারেলে ক্লিক করব। তো এখান থেকে আমরা এইটাই ক্লিক করব। দেন এখানে আপনি আপনার অ্যাপের নামটা দিবেন, অবশ্যই সেম নাম দিবেন, যেই নামটাই আপনি আপনার অ্যাপের রাখতে যাচ্ছেন ওই নামটা দিবেন এখানে। তো আমি এখানে দিয়ে দিলাম আমার অ্যাপের নামটা। দেন কন্টিনিউ। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আবারও কন্টিনিউ। তো অবশ্যই এই কোডটা আপনি কপি করবেন, কপি করে রাখবেন। দেন নেক্সট অ্যান্ড নেক্সট, তারপরে আমাদের কাজ কমপ্লিট। দেন কন্টিনিউ টু এনেবল। তো এখানে হয়ে গেলে দেন আমরা চলে যাবো নোটপ্যাডে। তো অবশ্যই নোটপ্যাডে আসার পরে এখানে ফাইলটা রাখবেন যে কোডটা কপি করছিলেন। তো প্রথমে এইটুক জায়গা ডিলিট করে দেবেন, কারণ এইটুক জায়গা আমার লাগবে না, তো এতটুক লাগবে আমার। তো এখান থেকে আবারও কি করবেন, এতটুক জায়গা ডিলিট করে দেবেন, এতটুক পর্যন্ত ডিলিট করে দেবেন, আমার লাগবে না, শুধুমাত্র আমার লাগবে এইতটুক কনসোল থেকে এতটুক পর্যন্ত আমার লাগবে। তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি আমি আমার মতন করে, আপনাদের যাতে সুবিধা হয়। তো ফায়ারবেস কোড 8, তো আমি এটা লিখে দিলাম। তো আপনারা এই নিচে কোডটা আপনি অবশ্যই বসাবেন। তো এখন চলে যাবেন আপনি আপনার ফোনের গুগল ক্রোমে। তো এখানে আসার পরে অবশ্যই ক্লাউড এআই এটা চলে আসবেন। তো আসার পরে আপনি ফর্মটা ডাইরেক্ট পেস্ট করবেন এবং সেন্ড বাটনে ক্লিক করবেন। তো আপনার সামনে দুইটা XML ফাইল আপনাকে বানিয়ে দেবে, ওই দুইটা ফাইল দিয়ে আপনার মূলত পুরোটা কাজ করবেন। তো আমার এই ফাইলটা কিন্তু সে অলরেডি বানানো শুরু করতেছে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিও দেখলে আপনি নিজে থেকেই পারবেন কিভাবে আপনি এই ধরনের অ্যাপ মূলত বানাবেন, কমার্স ওয়েবসাইট অ্যাপ। তো এখানে এটা বানাবেন, আপনি চাইলে আপনার নিজের মানে পছন্দ অনুযায়ী আর একটা ডিজাইন আপনি দিতে পারেন যদি আপনি ফ্রন্ট লিখতে পারেন তাহলে, অথবা আমি যে ফর্ম দিছি ওইটা দিয়েই আপনি আর একটু বেটারভাবে বানাতে পারেন। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই ফর্মগুলো পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। তো আমার পুরোপুরি কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন।
আমার যে ইউজার প্যানেলটা সেটা দিয়ে দিছে, আমার অ্যাডমিন প্যানেল সে এখনও রেডি করতেছে। তো আমি ইউজার প্যানেলটা কপি করব কোডগুলোকে, তো অবশ্যই কপি বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আমার এটা অনেক সুন্দরভাবে দিছে। দেন আমি এখন এটাকে পুরোটা কপি করার পরে হুপ ওয়েবে চলে যাব। দেন এখানে ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার অ্যাপের যে নাম থাকবে এটা দেবেন। তো আমি এখানে ইউজার প্যানেল দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের দেখানোর জন্য আমি ইউজার প্যানেল দিয়ে দিলাম। দেন এখান থেকে এই ফাইলটাকে ওপেন করব, দেন সবগুলোকে সিলেক্ট করব এবং পেস্ট করে দিব। দেন সেভ বাটনে ক্লিক করব, দেন রান করে দেখব আমার এটা ঠিক আছে কিনা। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা আসলে একদম পারফেক্টভাবে শো করতেছে। তো আমি এখন এখান থেকে বাইরে হয়ে যাব, আমি কিছু বাইরে হয়ে যাবো। তো আমি একটা লোগো আপলোড করতেছি, অবশ্যই আপনি আপনার যে অ্যাপের আইকনটা থাকবে ওইটা আপনি বানাবেন। আর যদি আইকন না বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখাই দেবো কীভাবে আপনারা অ্যাপ আইকন বানাবেন। তো এখান থেকে আমি আরেকটা প্রজেক্ট অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল নামে। তো আমি অ্যাডমিন নিউ দিয়ে দিলাম। দেন এখানে আবার চলে যাবো ক্রোমে। তো এখানে কোডগুলো এখন লিখতেছে, সবগুলো কোড লেখুক, দেন আমি ওইগুলো কপি করবো আবার। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার এটা লেখা কমপ্লিট, দেন আমি এটাকে কপি করে নিয়ে যাবো আগের মতো। দেন এখানে আবার চলে যাব আমি এই অ্যাপ যেটা আমি বানাছিলাম এখানে। তো index.html যাব। তো আসার পরে আমি এগুলোকে আবার সিলেক্ট অল, প্যাশ অল, সেভ। তো আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট। দেন আমি এখানে আরেকটা যে লোগো আছে আমি এটা লোগো লাগাইতেছি। দেন আপনাদের দেখানোর জন্য আমি এগুলো লাগাইতেছি, তাছাড়া কিছুই না। আমি এটা কোনো ইউজ করবো না। তো অবশ্যই আপনারা আপনাদের যে লোগোটা থাকবে ওটা দিবেন। তো কনভার্টে ক্লিক করার পর এখানে আপনারা আপনার অ্যাপের যে নামটা থাকবে ওইটা দিবেন। তো আমি আমার অ্যাপের নামটা দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে মাই কোম্পানির জায়গায় আপনি আপনার অ্যাপের নামটা দেবেন, এখানে কোনো ভুল করবেন না। তো মাই অ্যাডমিন দিয়ে দিলাম। তো এখানে আইকনটা সিলেক্ট করে নেবেন যেটা আপলোড করে দিলেন। তো অবশ্যই এখানে আপনি আপনার আইকন দিবেন। তো এখানে এগুলো অফ করে দেবেন, আমার যা যা লাগবে না আমি অফ করে দিচ্ছি, আপনারাও ঠিক কীভাবে কাজটা করবেন। তো আমি এখান থেকে এগুলো অফ করে দিলাম। দেন আমি এখানে টিক মার্কে একটা ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পরে এখানে স্ক্যান আসবে, তো স্ক্যান অ্যাপে ক্লিক করবেন। তো প্লে স্টোর আমাদের এটা স্ক্যান করতেছে আসলে কোনো ভাইরাস বা কোনো কিছু আছে কিনা। তো আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে, যেহেতু আমাদের কোনো ভাইরাস বা কোনো কিছু নেই এই অ্যাপে, যেহেতু এটা আমরা নিজে থেকে বানাইতেছি। তো আমাদের এটা এখানে স্ক্যান হইতেছে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের এটা কমপ্লিট। দেন আমি ইনস্টল বাটনে একটা ক্লিক করবো। তো ইনস্টল বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ইনস্টল হয়ে যাবে। দেন ডান। তো আমি এখান থেকে আবার ব্যাক করে দিব। তো ব্যাক করার পরে আমি চলে যাবো আবার ক্যান্সেল। ওকে, আমার এটা শেষ। এখন চলে যাবো আমি ইউজার প্যানেলে। তো ইউজার প্যানেলটা আমি সেমভাবে পাবলিক করব, পাবলিক অ্যান্ড কনভার্ট টু অ্যাপ্লিকেশন। দেন আমি এখানে আমার অ্যাপটার আইকনটা রাখতেছি। দেন মাই অ্যাপের জায়গায় আমি আমার অ্যাপের নামটা দিচ্ছি। অবশ্যই আপনি আপনার যে নামটা দিবেন ওইখানে এতক্ষণ যে ফায়ার বেসে যে নামটা দিচ্ছেন অবশ্যই এটা দিবেন। আর মাই কোম্পানির জায়গায় আপনি আপনার অ্যাপের নামটা দেবেন, এখানে ভুল করবেন না। তো এখানে সবগুলো ঠিকঠাক থাকলে এখানে আমি সেম আইকনে রাখতেছি, আপনার আইকন এখানে আপলোড করবেন আবারও যদি থাকে। না, আর অবশ্যই আইকনটা বানাবেন, সবচেয়ে ভালো হবে। তো দেন আমি এখানে টিক মার্কে একটা ক্লিক করে দিয়ে দেবো। এখানে আমি অ্যালাউ টু সুইচ এরার অন করি। দেন ওকে, এখন আমি টিক মার্কে ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করবো। তো ইনস্টলে ক্লিক করার পরে আবার স্ক্যান। তো আমাদের প্লে স্টোরে এখন স্ক্যান করতেছে, তো করুক, সমস্যা নেই, আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর যদি কোনো ধরনের ভিডিও আপনাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো ইনস্টলে ক্লিক করবো, দেন ডান। তো ডান ক্লিক করার পর আমি চলে যাবো। তো আমি এই দুইটা অ্যাপ বানাইছি, একটা মাই অ্যাডমিন আর একটা হচ্ছে ইউজার প্যানেল। তো আমি ইউজার প্যানেলে গেলাম, তো দেখতে পাচ্ছেন এরকম ইউজার ইন্টারফেসটা, সার্চ বার আছে, তো উইস্ট আছে, কার্ট আছে, মেনু আছে, মূলত এভরিথিং যা যা আছে সে কিন্তু কমপ্লিট একটা বানিয়ে দিচ্ছে, আমি যেরকম বলছি এরকম। তো এখান থেকে আমি সাইন আপও করতে পারবো। তো অ্যাডমিন প্যানেলটা ভিজিট করি। তো ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, ইউজার নেমটা, পাসওয়ার্ড আর ইমেলটা দিয়েছিলেন, এটা দিয়ে দিবেন। দেন লগ ইন করবেন। তো আপনি আপনার অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারবেন সাকসেসফুল। ওইখানে বলতে যে আমরা গুগল ফায়ার বেসে যে ইউজারটা অ্যাড করছিলাম ওইটা। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইউজারটা সাকসেসফুলি অ্যাড করতে ফেলছি। তো এখন এখান থেকে চলে যাবো প্রোডাক্টে। তো এখান থেকে চাইলে আপনি অ্যাডও করতে পারবেন। এবং অর্ডার ম্যানেজমেন্ট, এটা আপনি অর্ডার চেক করতে পারবেন। সিল্ডার ইমেজ, তারপরে আপনি সিল্ডার ইমেজ ইউআরএল এর মাধ্যমে হবে। এখান থেকে মেসেজগুলো দেখতে পারবেন। দেন প্রোডাক্টে যাবো, তখন অ্যাডে প্রোডাক্ট এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আমি প্রোডাক্ট অ্যাড করবো।
তো এটা আমি নিউ লিখে দিচ্ছি। তো আপনাদের ইচ্ছা মতন আপনার নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, প্রাইস দিবেন, এগুলো আপনি দিয়েন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা দেখাইতেছি। দেন এখানে তারপরে আপনার এখান থেকে প্রাইসটা সিলেক্ট করবেন, আপনি কত প্রাইস দিবেন। দেন এখানে ইমেজ ইউআরএল এবং ডিসক্রিপশন, প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিয়ে দেবেন লিখে। তো ইমেজ ইউআরএলটা কীভাবে পাবেন, চলে যাবেন গুগল ক্রোমে, দেন ইমেজ আপলোডটা লিখে সার্চ করবেন। তো এখান থেকে যে কোনো একটা সাইট সিলেক্ট করবেন, দেন স্টার আপলোডে ক্লিক করবেন। তো আপনি আপনার একটা পোস্টার এখানে দিয়ে দিবেন। তো আমি একটা পোস্টার দিয়ে দিলাম, আমি একটা পোস্টার এখানে রাখতেছি। তো অবশ্যই আপনাদের পোস্টার যেটা আছে রাখবেন। দেন আমি এই পোস্টারটা রাখলাম। দেন আমি এখানে রাখার পরে আমি ইমেজটার যে লিঙ্কটা আছে এটা কপি করব। তো আমি এখান থেকে HTML ফুল লিঙ্কটা ক্লিক করব। দেন আমি এখান থেকে যে এটা আছে এটা কপি করব লিঙ্কটাকে। দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে কপি করতেছি অবশ্যই কপি করবেন। দেন আমি এখানে দেখি সার্চ করে এটা সঠিক আছে কিনা, এবারটার যে সার্চ মানে ইমেজটা শো করে কিনা। তো এটা লেট হচ্ছে, তো আমি আরেকটা ইউআরএল এখান থেকে নেই, যেটাই কাজ করবে আমরা ওইটাই ইউজ করব। তো সব হয়ে গেছে, আমরা নিব শুধুমাত্র এতটুক দরকার, এতটুক। ওকে, আমাদের ইমেজ ইউআরএলটা তো এটা সাকসেসফুল হয়েছে যখন, তো আমরা এটাই কপি করে নিয়ে গেলাম আবার অ্যাপে। দেন আমরা এখানে যেহেতু আমরা এখানে এবার পেস্ট করবেন এবং সেভ আইকনে ক্লিক করলে সেভ প্রোডাক্টে ক্লিক করলে সেভ হয়ে যাবে, এটা আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখন আর অ্যাড করতেছি না, আমি আপনাদের দেখানোর জন্য দিয়েছিলাম। তো আপনারা মূলত এভাবে কাজটা করবেন। অ্যান্ড এখানে সেল্টার ইমেজ যেটা আছে, সেল্টার ইমেজে আপনার সেমভাবে এই পোস্টার ইউআরএলটা দিবেন এবং এড ইমেজে ক্লিক করবেন। তো আপনারা এটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখন অ্যাড করতেছি না, জাস্ট আপনাদের দেখাইতেছি আমি এটা এভাবে করবেন। তো মূলত এটা করবেন এবং চলে যাবেন। এখন আমি ইউজার প্যানেল চলে যাবো, আমার যে ইউজার প্যানেল আছে ওইখানে চলে যাব। তো ইউজার প্যানেল আসার পরে দেখতে পাবেন যে গেস্ট ইউজার নামে এটা আছে, এটা আমরা চেঞ্জ করে আমাদের সাইন আপ করবো। এখানে আমি সাইন ইন করবো, আগে সাইন আপ করবো, তারপরে সাইন ইন। আমি লগ আউট করলাম। দেন আমি এখান থেকে কি করব, এখানে আমি সাইন আপ করবো, রেজিস্ট্রেশনে ক্লিক করবো। দেন আমি আমার নামটা দিব, দেন আমি একটা ইউজার ইমেল অ্যাড্রেস দিব। দেন আমি এখানে পাসওয়ার্ডটা সেম রাখতেছি। তো রাখার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো আমাদের এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট। দেন আমি এখান থেকে আমি লগ আউট করে লগ ইন করে দেখাইতেছি আপনাদেরকে আবারও, যাতে ফ্যাক মনে না হয়। দেন আমি এখান থেকে লগ আউট করতেছি, লগ আউটে ক্লিক করার সাথে সাথে লগ আউট হয়ে যাবে। দেন আমরা এখন আবারও নতুন করে লগ ইন করতেছি। তো আবারও এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম আর এটা আমি দিয়ে দেবো এখানে। তো দিয়ে দিলাম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম এখানে। এটা লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাবেন। আর প্রম্পট দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।